পরবর্তী সূরা ওটা যে আয়াতটা আছে ওটাতে বলা হয়েছে আপনি আমি লিখতে বলছি কেন এর কেন আল্লাহ তাআলা বলেছেন যে তিনি উম্মিদের মধ্যে একজন রাসূল পাঠিয়েছেন। আবার বলেছেন তিনি তোমাদের কাছে একজন উম্মি রাসূল পাঠিয়েছেন। অর্থাৎ তিনি যে জাতির কাছে এসেছেন সেই জাতীয় উম্মি ছিল, মানে কোরআনের ৩-৪ টা জায়গাতে বলা হয়েছে। কোথাও বলা হয়েছে তিনি উম্মিদের মাঝে এসেছেন। আবার কোথাও বলা হয়েছে তিনি তোমাদের কাছে তিনি পাঠিয়েছেন এক উম্মি রাসূলকে। এখন সবগুলো আয়াত সামনে রেখে দেখা যায় যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আল্লাহর রাসূলকেও উম্মি বলেছেন, আবার তার কওমকেও উম্মি বলেছেন। এখন উম্মি শব্দের মানে কি? এটার মানেটা আমার অন্য একটা ভিডিওতে বলা হচ্ছে। আপনি দেখবেন আমার ওই চ্যানেলের মধ্যেই আল্লাহ রসুল সম্পর্কে ভবিষ্যৎবাণী বাইবেল থেকে। ওখানে আমি ডিটেইলস এ আলোচনা করেছি। আমি আপনাকে সংক্ষেপে বলি, উম্মি মানে হচ্ছে গিয়ে অর্থাৎ যারা আহলে কিতাব, ইহুদি, খ্রিস্টান তাদের কাছে কিতাব ছিল। আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালামের ২ ছেলে, ইসমাইল বড় ছেলে, ছোট ছেলে ইসহাক। তো যে ইসহাক তার বংশে যে বানি ইসরাইল এটা আসছে, আর ইসমাইলের বংশে শুধুমাত্র আল্লাহর রাসূল এসেছেন মক্কাতে। অর্থাৎ আল্লাহ তাআলা ২ টা জায়গা উনি স্পেসিফিক করেছেন। এক হচ্ছে ফিলিস্তিন, আরেকটা হচ্ছে আপনার যে হিজাজ, জাজিরা, যেটা হচ্ছে মক্কা মদিনা এই অঞ্চলটা। এখন ভাই আমি এগুলো এই দেখেছি যে আপনার ভিডিওতে, মানে জি, এই জি, এখন কিতাব দেওয়ার এখন ব্যাপার। জি, জি। এখন এই আহলে কিতাবরা কি করতো? মানে আরবদেরকে বলতো তারা হচ্ছে উম্মি। অর্থাৎ তাদের কাছে কিতাব নেই, তাদের কাছে কোনো প্রফেটিক ট্র্যাডিশন নেই। যে রাসূলের যে ধারাবাহিক যেই একটা ঐতিহ্য সেটা তাদের কাছে নেই। তো এই অর্থেই আহলে কিতাব যারা আরবের যেই খ্রিস্টান এবং বিশেষ করে ইহুদিরা তারা আরবদেরকে মূর্তি পূজারী আরবদেরকে বলতো উম্মি। তো আল্লাহ বললেন যে তিনি উম্মিদের কাছে পাঠিয়েছেন একজন উম্মি নবীকে। উম্মি নবী কেন? উম্মি রাসূল কেন? অর্থাৎ রাসূল নিজেও এর আগে মানে কিতাব কি আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন আপনি জানতেন না কিতাব কি। অর্থাৎ এই যে রাসূলের ট্র্যাডিশন, কিতাব, আল্লাহ থেকে ওহী আসা এই বিষয়গুলো রাসূল জানতেন না। কেন? কারণ রাসূল যেই সময়ে জন্মগ্রহণ করেছেন সেই সময় গোটা আরব ছিল পৌত্তলিক সমাজ। তো সেখানে এই যে প্রফেটিক ট্র্যাডিশনটা ছিল না, যেটা নাকি বনী ইসরাইলের মধ্যে ছিল। আমরা জানি ইসহাকের পরে ওনার ছেলে ইয়াকুব, তারপর ওনার ছেলে ইউসুফ, তার পরবর্তীতে মুসা, তারপরে ওনার ভাই হারুন, তারপরে ইউশা, লাগাতার একের পর এক নবী রাসূল এসেছেন এবং শেষ ছিলেন ঈসা আলাইহিস সালাম। তো একটা ধারাবাহিকতা ছিল। কিন্তু এটা আরবে অ্যাবসেন্স ছিল। তো যেই কারণে আল্লাহ তাআলা এই অর্থে বলেছেন যে তিনি এক উম্মীদের কাছে এক উম্মী রাসূলকে পাঠিয়েছেন। এই উম্মী মানে নট স্বাক্ষর জ্ঞানহীন বা স্বাক্ষর জ্ঞান সম্পন্ন এই অর্থে না। ক্লিয়ার রিপন ভাই? রেফারেন্স গুলো দিচ্ছে। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকবেন। আচ্ছা, সালাম। জি, এরপর মাহবুব ভাই, আসসালামু আলাইকুম। ভাই তাহলে রাকিব ভাই আপনি একটু কাইন্ডলি ইউটিউব থেকে দেখেন ভিডিওটা, মানে লাইভটা। হ্যাঁ, বের হয়ে যাচ্ছে। জি, জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মাহবুব ভাই, ওয়ালাইকুম আসসালাম। মাহবুব ভাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার আলোচনা একটু সামান্য কিছু কনফিউশন তৈরি হয়েছে আমার। সেটা হচ্ছে সূরা আরাফের ১৫৭ নম্বর আয়াতে বলছে যে রাসূলদের মধ্যে আমরা উম্মি নবী হিসেবে তোমাদেরকে পাঠিয়েছি। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমরা জানি যে তাফসীর জগতের সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় সাহাবী কোরআনের তাফসীরের ক্ষেত্রে। তিনি এই উম্মি শব্দটার অর্থ করেছেন নিরক্ষর। হ্যাঁ, তাছাড়া বুখারীতেও আছে যে বুখারীর সিয়াম অধ্যায় যে আমরা নিরক্ষর জাতি, আমরা লিখেও না পড়তেও পারি না, মাস ২৯ দিনেও হয় ৩০ দিনেও হয়। তাহলে উম্মি শব্দটা সম্ভবত আপনি নিরক্ষর শব্দটাকে সম্ভবত ডিনাই করেছেন কি এরকম আমি শুনেছিলাম আর কি। বিষয়টা আমার কাছে একটু মানে কনফিউজিং মনে হচ্ছে আর কি। না, আমি ডিনাই করিনি। আমি বলেছি মানে তার যে আর্গুমেন্ট ছিল যে উম্মি, ওই আয়াতের কনটেক্সটটা কি? আমি বললাম যে আয়াতের দাবি হচ্ছে গিয়ে ওইটা বলা যে তাদের অর্থাৎ আরবরা নবী রাসূলের ঐতিহ্য, কিতাব এই ঐতিহ্য সম্পর্কে জ্ঞাত নয়। এই অর্থেই তাদেরকে উম্মি বলা হয়েছে এইটা। বাকি তারা আক্ষরিক অর্থেই লেখাপড়া জানতেন না বা আল্লাহ রসুলও কি লেখাপড়া জানতে কি জানতেন না, এটা আমার উদ্দেশ্য ছিল না। আমি তাকে লাস্টে এটাও বলেছি যে এই বিষয়ে ২টা মত পাওয়া যায় যে রাসূল হওয়ার আগে, আমি আপনাকে একটু মিউট করছি, হ্যাঁ? রাসূল হওয়ার আগে স্বাক্ষর জ্ঞান ওনার ছিল না, কিন্তু পরবর্তীতে তিনি স্বাক্ষর জ্ঞান লাভ করেছেন, শিখেছেন, জেনেছেন। আবার কেউ বলেন যে না, উনি আগে থেকেই উনি স্বাক্ষর জ্ঞান সম্পর্কে জ্ঞাত ছিলেন। এটা আমি শেষে বলেছি। কিন্তু ওই আয়াতটা নিয়ে যে ওখানে উম্মি অর্থ কি, আমি বলেছি যে উম্মি এখানে এই অর্থ। জি ভাই। জি ভাই। জি, জি। আরেকটা বিষয় হচ্ছে যে বুখারীতে যে সুলাইমান আলাইহিস সালামের যে ৭০ জন বা ৮০ জনের যে হাদিসগুলো,
যদিও সংখ্যার ব্যাপারে ভিন্ন ভিন্ন কিছু রেওয়াত আসছে। এ ব্যাপারে আসলে যেহেতু আমরা সকলেই স্বীকৃতি দেই যে বুখারী এবং মুসলিম হচ্ছে সহিহান গ্রন্থ, বুখারী বিশেষ করে জামে গ্রন্থের একটা খুব সহি একটা গ্রন্থ। তো এই হাদিসগুলোর যে কনটেক্সটগুলো যদি ভিন্ন ভিন্ন কোনো ইয়ে থাকে, মানে কোনো জায়গায় যদি 70, কোনো জায়গায় যদি 80 বা কোনো জায়গায় যদি 100 থাকে, সেক্ষেত্রে হাদিসের এই এবারটা গ্রহণ করার ক্ষেত্রে আমাদের কি ধরনের বুঝ নিতে হবে, মানে বিষয়টা আমার কাছে, যেহেতু এই হাদিসটা সহি হিসাবে মানে প্রায় সবাই, সমস্ত আহলে জিকিররা এক ঐক্যমত পোষণ করেছেন যে এখানে যেই হাদিসগুলো আছে এগুলো হচ্ছে সহি। তাহলে আমরা আসলে মানে এই বিষয়ে কেন কনফিউজড হচ্ছি, এটা একটু। আপনি কি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, মানে আপনি কি আলেম, মানে দাওরা কমপ্লিট, নাকি আমার মতো জেনারেল ছাত্র? না, আপনার মতো আমি জেনারেল ছাত্র। আচ্ছা, তো এখন প্রথম বিষয় হচ্ছে কি, আমি এটা নিয়ে ভিডিও বানাবো। সো সুলাইমান আসলাম বিবি, ওনার বিবি কতজন ছিল, এটা আসলে ইসরায়েলি রাওয়ায়াত, এটা আল্লাহ রসুলের কথা না, সেটা আমি প্রমাণ দিব। সো যেহেতু প্রমাণ দিব, একটু ওয়েট করতে হবে। আশা করি যেহেতু আমার নেক্সট ভিডিও হচ্ছে কি আল্লাহ রসুল উনি একই রাতে সকল বিবির সাথে সহবাস করেছেন, এটা আমার নেক্সট ভিডিও আসবে। আমার অলরেডি অডিও কাজ চলছে, তারপরেই সুলাইমান ইসলাম বিষয়টা আসবে। তো ওখানে আমি আলোচনা করব, আমি প্রমাণ করবো এটাই, যে এটা হচ্ছে আসলে ইসরাইলিয়াত, এটা কাবাল আহবারের কথা, এটা আল্লাহ রসুলের কথা না। এটা আবু হুরায়রা উনি সম্ভবত কাবাল আহবার থেকে শুনে বলেছেন। এটাই, বাকি ডিটেলসে প্রমাণ, দাবির সপক্ষে প্রমাণ আমি এই ভিডিওতে দিব। আর আরটা কি বললেন যে বুখারীর হাদিসগুলোর বিষয়, দেখেন বুখারীর হাদিসের, মুসলিমের হাদিস, ইমাম বুখারী ইমাম মুসলিম ওনারা মানে মেহনত করেছেন, হাদিস সংগ্রহ করছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু ওনার মানুষ ভুল হতেই পারে। আর হাদিসকে আমরা জানি, হাদিসকে বলা হয় জান্নি। এটা কি আপনি অবগত ভাই, মাহবুব ভাই? মানে জান্নি দলিল হিসাবে, হ্যাঁ, এটাকে জান্নি বলা হয়। মানে ইসলামের যত, দেখেন সাধারণ জ্ঞান হচ্ছে এটাই, যে কোনো তথ্য দুইটা ভাগে ভাগ হবে, হয় এটা অকাট্য হবে, নাহলে অকাট্য হবে না। এই তো, মানে অর্থাৎ যে কোনো তথ্য আপনার কাছে আসুক, এটা হয় অকাট্য হবে অথবা অকাট্য হবে না। তো একইভাবে আমাদের ইসলামের যে জ্ঞান সোর্স, এটা হচ্ছে আল্লাহ রসুল, আল্লাহ রসুল ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হচ্ছে আমাদের মানে সোর্স, তথ্যের সোর্স। তো উনি বলেছেন ইহা কোরআন, তো আমরা এটা কোরআন বলেছি। উনি বলেছেন যে এটা হচ্ছে গিয়ে, আমি এটাকে ব্যাখ্যা করলাম এভাবে, এটা আমার কথা, এটা আমার ব্যাখ্যা, অবশ্যই আল্লাহ থেকে প্রাপ্ত জ্ঞানের মাধ্যমেই। তো এটাকে আমরা রাসূলের কথা বলেছি, ওনার বাণী বলেছি, তাই তো, বা ওনার কর্ম বলেছি। তো এখন আমাদের আলেমরা হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, বিশেষ করে হানাফি, মালিকি এবং শাফি, ওনারা জ্ঞান অর্থাৎ তথ্যকে, ইসলামের সমস্ত তথ্যকে, সোর্সকে দুই ভাগে ভাগ করে। একটা হচ্ছে কাতিঈ অকাট্য, আর একটা জান্নি। কাতির মধ্যে কোরআন রাখা হয়েছে এবং সুন্নাহ আল মুতাওয়াতিরা, এবং হাদিসকে অ্যাজ এ ক্যাটাগরি বলা হয় জান্নি সোর্স। সো এখানে ভুল থাকতে পারে। জান্নি মানে যেটা ব্যাপারে আমরা 100% কনফার্ম না, এটার মধ্যে, অর্থাৎ আমরা কোনো হাদিসের ক্ষেত্রে 90% কনফার্ম, কোনো হাদিসের ক্ষেত্রে 80% কনফার্ম, কোনো হাদিসের ক্ষেত্রে 60% কনফার্ম, ম্যাক্সিমাম মানে মিনিমাম হচ্ছে 51%। যদি 51% না হয়, তাহলে সেটার পক্ষে যাওয়া পসিবল না। তো জান্নি মানে হচ্ছে আপনি 100% কনফার্ম না, অকাট্য না। তো এই জন্য হাদিসকে অ্যাজ এ ক্যাটাগরি বলা হয় জান্নি সোর্স, এবং এটা রাওয়া বিল মানা। সেখানে ভুল থাকতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। আমরা তো জানি যে হাদিসের মধ্যে জয়ীফ আছে, জাল আছে, হ্যাঁ, কিন্তু যে বিষয়ে উম্মাহ ঐক্যমত পোষণ করে, হ্যাঁ, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মাহ গোমরাহির উপর ঐক্যবদ্ধ হয় না, হ্যাঁ, সহিহ রিওয়ায়াত। তো এখন এই যে বুখারী এবং মুসলিমের হাদিসগুলো যেগুলো সংকলিত, যেটা 7000 সামথিং বা এই যেগুলো লাস্ট আসছে, এই হাদিসগুলোকে যে সহিহান গ্রন্থ হিসাবে যে স্বীকৃতি দিল এই উম্মাহ, তাহলে এই উম্মাহ কি তাহলে মানে এই 1200 বা 1300 বছর পরে এসে সেটাকে আবার রেকটিফাই করবে? মানে এই অথরিটি কি আমাদের আছে? তাহলে এখন আমি আপনাকে প্রশ্ন করি যে ইমাম বুখারী কি অথরিটি ছিল, যে কোনো হাদিস উনি শুনলেন সেটাকে উনি সাহিহ, দয়ীফ ফয়সালা করবেন এবং সেটার জন্য উসুল দিবেন? না, এটা তো আপনি জানেন যে ইমাম বুখারীর কোনো হাদিস নাই, পৃথিবীতে ইমাম বুখারীর কোনো হাদিস নাই। না, আমি তো ইমাম বুখারী হাদিস বলিনি, আমি আপনাকে বলেছি যদি আপনি উসুল নিয়ে আলোচনা করতে চান, তাহলে আমি আপনাকে প্রশ্ন করবো এটাই, যে কোনো একজন তাবির অনুসারী বা তাবির অনুসারী একটা কথা বললো যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর ইমাম বুখারী কি অধিকার রাখেন যে উনি দেখবেন যে এটা চেন মুত্তাসিল কিনা,
এটা রাবি প্রত্যেকে ওনার হেফস কেমন ছিল, ওনাদের ওনাদের মানে মানে কোনো ত্রুটি ছিল কিনা। আমি যেটা বুঝাতে চাচ্ছি, আপনি উত্তর দিয়েন, সমস্যা নাই। আমি যেটা বুঝাতে চাচ্ছি যে হাদিস সহিহ হওয়ার জন্য যে 5টা শর্ত, মানে এই যে শর্তগুলো বা উসুলগুলো যে আমাদের আহলুল ইলমরা এই যে 1200-1300 বছর যাবত একই চেইনে মেনটেন করে আসতেন, যে কোনটা গোল্ডেন চেইনের হাদিস, কোনটা সহিহ হাদিস, কোনটা মুত্তাসিল, কোনটা সাজ, হ্যাঁ, কোনটা আহাদ। এই যে হাদিসগুলোকে যে ওনারা যে একটা মানদণ্ড দ্বারা করিয়েছেন, উসুল দাঁড়িয়ে করেছেন, এই উসুলের বিপরীতে তো অন্য কোনো আমরা বিশেষ করে সুন্নি মতালম্বী কোনো আহলুল ইলমের বিপক্ষে দাঁড়ায়নি যে হ্যাঁ এটা বুখারীর এই 10টা হাদিস সহিহ না, বা অমুক বলা ইবনে হাজার আসকালানি বলছে এই 5টা হাদিস সহিহ না, এরকম তো হয়নি কখনো। এই উম্মাহ তো এই জায়গায় তো একমত হয়েছে যে বুখারী এবং মুসলিমের যে হাদিসগুলো আসছে এগুলো সহিহ, এবং শাহ ওলিউল্লাহ দেহলভী তো উনি তো বলছেন যে মুয়াত্তা সহ। তাহলে এই জায়গায় কি আমরা আবার নতুন করে সেটাকে কোনো পর্যালোচনা করার অধিকার রাখি কিনা? মানে আচ্ছা, যদি আপনি উসুল নিয়ে কথা বলতে চান তাহলে আমরা উসুল নিয়ে কথা বলতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু যাওয়ার আগে আমি একটু বলি, আমাদের হানাফি মাযহাবের একজন বড় মুফতি এবং মুফাসসির আবু বকর আল জাসসাস, উনি যে রাসূলকে জাদু করা হয়েছে বুখারীর হাদিসগুলো, মুসলিম হাদিস, উনি কি এগুলোকে গ্রহণ করেছেন? তারপর ইমাম রাজি এগুলো গ্রহণ করেছেন, বুখারী মুসলিম হাদিসগুলো ওনাকে জাদু করা হয়েছে? আমি জানি না এই বিষয়টা। না, আমি রিসেন্টলি একটা ভিডিও বানিয়েছি জাদু নিয়ে, ওটা দেখবেন, করেননি। তারপরে শেখ ওসাইমিন, উনি সালাফি আলেম, উনি তো সাহিহ মুসলিমে যে তামিমদারি হাদিসটা উনি এটাকে গ্রহণ করেননি। উনি বলছেন যে এটা উনি ওনার দিল এটাকে গ্রহণ করে না। দাজ্জাল সংক্রান্ত হাদিসটা নাকি? না না, ওই তামিমদারি যে, হ্যাঁ ওই তামিমদারি যে দ্বীপে গেলেন এই ব্যাপারে, ওই যে সাগর পারে দাজ্জাল যে বন্দী ছিল, ওই হাদিসটার কথা বলতেছেন। হ্যাঁ। তারপর সাহিহ মুসলিমের হাদিস যেটা আছে, যা উনি 6 দিনে সৃষ্টি করেছেন, শনিবার এটা, রোববার এটা, তারপর মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবার, এভাবে। এই হাদিসের ব্যাপারে ইমাম বুখারী বলেছেন যে এটা কাবাল আহবার, এটা ইসরাইলিয়াত থেকে। ইবনে তাইমিয়া বলেছেন এটা ইসরাইলিয়াত থেকে। না, একটা হচ্ছে হাদিসের মানে ব্যাখ্যার ক্ষেত্রে হয়তো এক একজন আলেমের এক একটা হাদিসের ব্যাখ্যা না, হাদিসটাকে উনি বলছেন যে এই হাদিস যেটা সাহিহ মুসলিমে আছে, ইমাম বুখারী বলেছেন এটা ইসরাইলিয়াত থেকে, এটা রাসূলের কথা না, কিন্তু ইমাম সাহিহ মুসলিম বলা হচ্ছে এটা আল্লাহ রাসূল বলেছেন। আরো আছে, আরো বলা যাবে এক্সাম্পল দিলে। আমাদের আলবানী সাহেব, উনি তো বুখারীর যে বানরের হাদিসটা, বানরের রজম করা হাদিসটা, উনি এটা ব্যাপারে ডাউট সৃষ্টি করেছেন। এরকম এক্সাম্পল আরো দেওয়া যাবে, মানে এক্সাম্পল আরো দেওয়া যাবে। যদি আপনি উসুল নিয়ে কথা বলতে চান তাহলে উসুল নিয়ে কথা বলে একদম, আমি যেটা করি, যদি কেউ আমার সাথে কথা বলতে আসে কোনো ভাই উসুল নিয়ে, তাহলে সারমর্ম কি দাঁড়ালো? সারমর্ম দাঁড়ালো যে আমরা তাহলে বুখারী, মুসলিম বা অন্যান্য যে সমস্ত হাদিস গ্রন্থগুলোকে সহিহ হিসাবে বা হাসান হিসাবে আসছে, হ্যাঁ, তো ওই হাদিসগুলোকে আবার কেউ এসে পর্যালোচনা করে তার নিজের মতো করে বলবে যে এটা এই জায়গায় সহিহ না, এটা কি তাহলে কি হাদিসটা তাহলে তো যে যার মতো হয়তো ব্যাখ্যা করে বলবে যে এটা সহিহ না, আমার কাছে মনে হয়েছে এটা সহিহ। মানে আপনি কি হাদিসের ব্যাখ্যা, মানে হাদিসের ব্যাখ্যা নাকি হাদিসের উপরে হুকুম দেওয়া, এটা সনদ সহিহ দাঈফ এটা কোনটা? আমি মেইনলি বলতে চাচ্ছি যে হাদিসের সনদ নিয়ে। হ্যাঁ, সনদটা যদি সহিহ হয়ে যায় আর মতনটা যদি একই থাকে, সব জায়গায় যদি একই থাকে, হ্যাঁ, বুখারীর যদি একই ইনফরমেশন যদি মুসলিমে থাকে বা দারিবিতে থাকে, হ্যাঁ, দেখা যাচ্ছে যে অন্য একটা একই রেওয়ায়াত হয়তো ভিন্ন ভিন্ন রাবি কিন্তু মতনটা একই, হ্যাঁ, তাহলে ওই জায়গাতে আমরা কেন এসে ওটাকে পর্যালোচনা করে বা বলবো যে এটা এই রেওয়ায়াত এটা সঠিক না? এই মানে এটা কি আমাদের মানে যেই করুক, সে নাসিরউদ্দিন আলবানী করুক আর যেই করুক, হ্যাঁ, আর ইমামগণের মত তো মানে এটা তো তাবিদের মতের থেকে বেশি না। ইমাম বুখারী বা আমি যদি মুয়াত্তা ইমাম মালিকের কথা বলি, ইমাম মালিক শুনছেন তার নাফে থেকে, হ্যাঁ, তো নাফে থেকে শুনছে, রহিমাল্লাহ থেকে শুনছেন, ইবনে ওমর থেকে শুনছেন, রাসূল থেকে। তো ওই হাদিসগুলোর তো ম্যাক্সিমাম হাদিস আমরা পাচ্ছি যে বুখারীতে হয়তো একই রেওয়ায়াত, হয়তো রাবীগণ হয়তো ভিন্ন। তাহলে ওই জায়গাতে আমাদের এখন এই 1200-1300 বছর পরে এসে আমাদের এই আপত্তিগুলো তোলাটা, আমি জানি না, হয়তো কিছু কিছু আলেম তুলতে পারেন, এটা তাদের। এটা কত বছর ভাই, আমি আবার বললাম, যদি আপনি উসুল নিয়ে কথা বলেন তাহলে উসুল নিয়ে কথা বলি, তাহলে এখন আমরা একদম শুরু থেকে শুরু করবো, আদারওয়াইজ আমি শুরু করবো না ভাই। যদি আপনি কথা বলতে চান আমি রাজি আছি। আমাদের এখানে অনেক গেস্ট আছে, আপনি কথা বলেন, হয়তো আমি পরে এখন আপনি টপিকগুলো উত্থাপন করেন, আমার তো কিছু বলতে হবে না, মানে আমি তো যেটা আপনি বললেন
তো আমার তো এগুলো কিছু রেসপন্স করতে হবে, তো এই জন্য বললাম যদি আপনি উসুল নিয়ে বলেন তাহলে আমাকে শুরু করতে হবে। আমার আপত্তির জায়গাটা আমি শুধু আপনাকে উদ্দেশ্য করে বলতেছি না, হ্যাঁ, আমার কনফিউশনটা আমি বলতেছি। হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে যে মনে করেন এই 2024 সাল পর্যন্ত, হ্যাঁ, পৃথিবীর বড় বড় কোনো আলেম, হ্যাঁ, বিশেষ করে 100 যারা খুব নাম করা আলেম, হ্যাঁ, নাসিরুদ্দিন আলবানী টাইপ বা সালেহ বিন উসাইমিন বা এই ধরনের ইবনে বা ওনাদের মতো আলেম, তারা এসে যদি এখন এই 1200 বা 1100 বা 1300 বছর পরে এসে বলল যে এইটা অমুক রেওয়ায়েত, এই রেওয়ায়েতটার মধ্যে এটা সমস্যা আছে, অথচ পূর্বে কোনো ইবনে হাজার আসকালানি বলেননি, হ্যাঁ, বা অন্য কোনো ইমাম নববী বলেননি, তাহলে বিষয়টা আমাদের কাছে কেমন হয়ে গেল? যদি ইবনে হাজার আসকালানি না বলেন, ইমাম নববী রহিমাহুল্লাহ না বলেন ওই হাদিসের ব্যাখ্যা সম্পর্কে এই হাদিসটার মধ্যে এটা সমস্যা আছে, তাহলে আপনি আমি কি তাদের থেকে বা তাদের যে ব্যাখ্যা, তাদের যে এলেম, তাদের যে গবেষণা, সেইখান থেকে কি আপনার আমার গবেষণাটা বেশি হয়ে গেল? বিষয়টা এরকম দাঁড়াই গেল না? আসলে আপনি সবকিছু গোলায় ফেলতেছেন। মানে ইবনে হাজার আসকালানি এবং ইমাম নববী ওনারা যে বুখারী মুসলিমের সরা লিখেছেন, ওনারা মাতান নিয়ে কাজ করে, মাতানটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। সনদ নিয়ে কাজ তো ভিন্ন কাজ, সনদের কাজ আলাদা। তো এখন সনদের জন্য তো আসমাউল রিজাল আছে, হ্যাঁ, তো সেটা তো রিজাল শাস্ত্র, তো এরকম কোন শাস্ত্র কিন্তু আপনি তাহলে আপনি আলবানির কাজকে আর ইমাম নববীর কাজকে এক করলেন কেন? দুজনের কাজে ফিল্ডই তো আলাদা। একজন সনদ নিয়ে কাজ করেছেন, একজন মাতান নিয়ে কাজ করেছেন। মাতান সহি না এটাও না, মাতানের ব্যাখ্যা কি, শুধু ওনার শুধু ব্যাখ্যা করেছেন আর কিছু না, যে হাদিসে এই কথা মানে কি হতে পারে, এই কথা দ্বারা কি উদ্দেশ্য হতে পারে, এটা তো ফিল্ডই আলাদা। আর সনদের ফিল্ড তো এটা অন্য ফিল্ড, কোন কানেকশন নাই। সো আপনি ইমাম নববীর কাজকে আর ইবনে হাজার আসকালানির কাজকে এক কেন করলেন? এটা উচিত হয় না আপনার করা। না, আপনি যখন এতদিন পরে আসে বলতেছেন যে অমুক সাহেব এটা বলছেন যে এই হাদিসটার মধ্যে এটা অমুক রেওয়ায়েত, তাহলে ইবনে হাজার আসকালানির সেই বক্তব্যটা আমি মিলিয়ে দেখবো যে পূর্ববর্তী সালফে সালিহিনরা বা পূর্ববর্তী আহলুল ইলমরা এই একই বক্তব্য পেশ করছেন কিনা ওই হাদিসটার ব্যাপারে। আপনি আমাকে বলেন ভাই, মানে আমি চাচ্ছি আপনাকে নিতে একদম শুরু থেকে আলোচনা করতে, কিন্তু আপনি যে চাচ্ছেন না যেতে ওখানে, বলেন যে আপনি অন্য সাথে অনেক ভাই আছে, কিন্তু আমি তো বললাম যে আপনি যেহেতু আলোচনা উত্থাপন করেছেন তাহলে আপনি শুরু থেকে আলোচনা করেন, মাঝখান থেকে কেন? আর দ্বিতীয় হচ্ছে গিয়ে আপনি বারবার আপনার সাবজেক্টিভ ওপিনিয়ন, আমি আগে সারেন্ডার করিনি, আমি তো কোনো মুহাদ্দিস না বা আমি কোনো আহলে জিকিরও না যে আমি একটা হাদিস সম্পর্কে বিশাল পণ্ডিত হয়ে আমি কথা বলতেছি। আমি যতটুকু আমার নলেজ আছে আমি ঠিক ততটুকু নলেজ দিয়েই কথা বলতেছি। আপনি যদি আমার ভুলটা ভেঙে দিতে পারেন, ওকে ফাইন, সেটা তো আমার নিতে কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমার প্রশ্নটা ওই জায়গাতেই যে আপনি যেই হাদিস সম্পর্কে যেই প্রশ্নটা তুলতেছেন, সেই হাদিস সম্পর্কে পূর্ববর্তী আহলে জিকিরগণ ওই একই আপত্তি তুলেছে কিনা। যদি এক্সেপশনাল দুই বা একজনকে যদি আপনি হাইলাইট করে ওটাকে মানে অমিট করতে চান, তাহলে ওই জায়গায় তো বড় আপত্তি থাকে। আর আমি কি আপনার কথাটা বুঝাতে পারছি? বুঝতে পারছি, কিন্তু আমি আপনার যে সমস্যাটা হচ্ছে কি, আপনি যে একটা ফ্যালাসি করলেন। ফ্যালাসি কি? আপনি কোন একটা বিষয়কে অবজেক্টিভলি ঠিক বেঠিক বলতেছেন, কিন্তু সেটা অ্যাপ্লাই করতেছেন আপনার সাবজেক্টিভ অপিনিয়ন। আমি তো ঠিক করি নাই ভাই, আমার কথাটা বুঝেন। এই আপনি আমার কথা বুঝেন নাই মাহবুব ভাই, আপনি আমার কথা বুঝেন না। আমি বলতেছি আপনি একটা হুকুম লাগাচ্ছেন, কিন্তু অলরেডি আপনি বলতেছেন যে এই কাজটা একদল করে গিয়েছে পূর্ববর্তী, এটা এত বছর পরে এটা ঠিক কিনা। সো আপনি এটাকে ঠিক বেঠিকের ভাই মাপতে চাচ্ছেন কোন স্কেল দিয়ে? সেই স্কেলটা হচ্ছে কি আপনি মনে করছেন যে এটা অনুচিত। এখন আপনি যখন কোনো কিছু মনে করবেন, এটা হচ্ছে আপনার সাবজেক্টিভ ওপিনিয়ন, এটা আপনার নিজস্ব মতামত, নিজস্ব দৃষ্টিভঙ্গি। আমি কিন্তু এই আমার বক্তব্যের সপক্ষে একটা দলিল উপস্থাপন করেছিলি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, যে আমার উম্মাহ গোমরাহির উপর ঐক্যবদ্ধ হয় না। এটা হচ্ছে ইজমাই দলিল। তো এখন ইজমা ইজমার দলিল হচ্ছে এটা। একটু এখন আপনি ইজমা জানেন তো? ইজমা যে এটাকে ধরা হয় একটা, এটা কি এই দলিলটা কি অকর্ত নাকি অকর্ত না ইজমার দলিলটা? আমি তো জানি এইটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বক্তব্য, এটা যে আমার উম্মত গোমরাহির উপর ঐক্যবদ্ধ হয় না, ঐক্যবদ্ধ হওয়াটার নামই হচ্ছে ইজমা। এটা আমার পড়াশোনায় আমি এটা পাইছি। মানে আপনি আমার কথাটা বুঝেন নাই, আপনার কথা বুঝেন না। আমি বলতেছি আপনি একটা আখবারে আহাদ দিয়ে, মানে কথা তো অনেক কথা আমার মানে বলতে হবে, কিন্তু আমি সুযোগ পাচ্ছি না কথা বলার। আপনি ইজমা দিলেন, ইজমাটা কি একটা দলিল, একটা প্রমাণ। সো ইজমা কিসের উপরে? একটা হাদিসের
আপনি প্রমাণ দিলেন, হাদিসটা কি? হাদিসটা জাননি, এটা জাননি না? হাদিস কি কাতি সোর্স না জাননি সোর্স? তাহলে কি আপনি ওহি গায়রে মাতলুবকে আপনি মানে আপনার গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য মনে করতেছেন না? আমি তো বললাম এটা বিশ্বাসযোগ্য। কোন হাদিস 90%, জন্নি কোন হাদিস মানে জন্নিকে ডিফারেন্স করে কোরআনটা যে এখন কোরআন আপনি- সেটা তো আমরা হাদিসের মাধ্যমে পাইছি। কোরআনটা যে কোরআন না সেটা তো ভাই, আমরা হাদিসের মাধ্যমে পাইছি, তাই না না ভাই? না 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 না, আপনি কি বুখারীতে পুরো কোরআনটা পাবেন? আপনি না না, মুসলিমে পাবেন? কোরআনের স্বীকৃতিদাতা কে তাহলে? কোরআন যে দেখুন, কোরআনটা যে কোরআন, এটা তো আমি কোরআন ভাই, থেকে নিচ্ছি। যাবো আমি যাবো, কোরআনটা কি আসছে যাবো, কিন্তু আমার কথা হচ্ছে গিয়ে মানে আমাকে আপনি এটা বলেন যে হানাফি, মালিকি, শাফি, আপনি বারবার ইজমার কথা বললেন না? ইজমা, এই হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, এই যে চারটা মাযহাব, এই চারটা মাযহাবের যে আলেমরা আছেন সবাই হাদিসকে জান্নি সোর্স বলেছেন কিনা এটা বলেন আগে। জান্নি বলেছেন হাদিসটাকে? হাদিসকে জান্নি বলছেন না বলেন নাই? ইজমা ভাবে সবাই, হানাফি মুহাদ্দিসরা, মালিকি মুহাদ্দিসরা, হাম্বলি মুহাদ্দিসরা এবং শাফি মুহাদ্দিসরা হাদিসকে জান্নি বলেছেন না কাতি বলেছেন? অকাট্য বলেছেন না অকাট্য বলেননি? কোনটা? মাহবুব ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? আমাকে কি অন্য ভাই শুনতে পাচ্ছেন? মোহাম্মদ আব্দুল কাইয়ুম, ওয়াহিদুল ইসলাম ভাই, আপনারা শুনতে পাচ্ছেন? আপনাকে স্পষ্ট শোনা যাচ্ছে ভাই। আচ্ছা, মাহবুব ভাই হয়তো সামহাও উনি শুনতে পাচ্ছেন না। তাহলে হ্যালো। জি ভাই, আমি আপনাকে একটা প্রশ্ন করলাম, যেহেতু আপনি ইজমা আনলেন, আমার আসলে অনেক কথা বলা আছে এখানে, যেহেতু আপনি উসুল নিয়ে কথা বললেন, আমি বলতে চাচ্ছি যে হানাফি, মালিকি, শাফি, হাম্বলি এই চারটা মাযহাবের যত মুহাদ্দিস আছেন, মুফতি আছেন, উসুলুল ফিক এবং উসুলুল হাদিসে হাদিসকে অ্যাজ এ ক্যাটাগরি উসুলুল ফিকে এটাকে কাতি বলা হয় না জান্নি বলা হয়? এটা অকাট্য সোর্স নাকি অকাট্য সোর্স না, কোনটা বলা হয়? ইজমা, সমস্ত উসুলুল ফিকের ইজমা কি? না, ইজমাতে এটা জন্নি দলিল হিসেবে এটা কাউন্ট করা হয় কোরআনের। আচ্ছা, এখন একটু আমরা এক এক করে যাই। এখন আপনার সাথে আমি প্রথমে একমত হয়েই তো কথা বলতেছি ভাই। তো এখন এই জান্নি মানে কি? জান্নি দলিল মানে কি? হাদিসকে অ্যাজ এ ক্যাটাগরি যত হাদিস আছে এখানে কিন্তু দাঈফ, মাউদু না, সাহিহকে বলা হচ্ছে। জান্নি মানে কি? এখানে আলামিন ভাই, এখানে আমার মনে হয় আপনি একটা জায়গা থেকে হয়তো বেরিয়ে যেতে চাচ্ছেন। যে হাদিসটা 5টা শর্তের উপর সহি হয় সেটার উপর কি কেউ বিমত পোষণ করছে? আগে আমি বললাম ভাই, আমার আলোচনার নিয়ম হচ্ছে গিয়ে ফার্স্ট প্রিন্সিপাল, আমি ফার্স্ট প্রিন্সিপাল রেখে এই পরে নামবো না। যদি কেউ উসুল নিয়ে আমার সাথে, ভাই আমি আবার সবাইকে বলবো, যদি কেউ উসুল নিয়ে আলোচনা করতে চান একদম শুরু থেকে, উসুল নিয়ে আলোচনা করলে মাঝখান থেকে শেষ থেকে না, একদম শুরু থেকে আলোচনা করতে হবে। আমি জানার জন্য আমি মনে করি যে আপনি আমার থেকে বেশি জানেন। আপনি আমার না না, এটা কি হবে? আপনি আমার কয়েকটা ভিডিও দেখে আপনি কি ভাবতে পারেন যে আমি আপনার থেকে বেশি জানি? না, আমি শুধু এতটুকু রিকোয়েস্ট করলাম ভাই, জানি না বলেই কিন্তু এখানে আসছি। আমিও জানি না, আমিও অনেক কিছু জানি না, কিন্তু আমি দয়া করে বললাম যে ভাই যদি আলোচনা করতে, উসুল নিয়ে আলোচনা, উসুল অনেক সেনসিটিভ বিষয়, যদি করতে হয় দয়া করে ফার্স্ট প্রিন্সিপালটা ফলো করি, আমরা প্রথম থেকে শুরু করি। এই জন্য আমি প্রথমে আপনাকে বললাম যে অনেক চলে আসলো, ইজমা আসলো, এই যে আমি বললাম যদি আপনি ইজমা বলেন তাহলে হাদিসের ব্যাপারে জান্নি, এটা সবাই ইজমা, এটা জান্নি সোর্স, এটা কাতি কেউ বলেনি। এখন জান্নি মানে কি? যেটা অকাট্য না। মেনে নিলাম আপনার এই কথাটা, তো মেনে নিলাম আমি। এখন আপনি আমাকে বলেন যে এখন আলোচনাটা এখানে স্টপ রেখে যদি আপনি উসুল নিয়ে আলোচনা করতে চান, আমি চাচ্ছি যে এখনই করব, কিন্তু একদম শুরু থেকে। তো শুরুটা আমি এভাবে করি যে কোনো একজন তাবি বা তাবে অথবা তাবির ছাত্র অথবা তাবির অনুসারী ইসলামের 4th 5th জেনারেশন থেকে, যার থেকে ইমাম বুখারী হাদিস গ্রহণ করলেন, এর আগে ইমাম আহমদ গ্রহণ করলেন। তো বিশেষ করে ইমাম বুখারী থেকে শুরু হয়েছে যে মানে হাদিসকে সহিহ দাঈফ বলার ব্যাপারটা, এটা বেশি শুরু হয়েছে। এখন তো আসসালামু আলাইকুম। তো এখন আমার কথা হচ্ছে গিয়ে ইমাম বুখারীর কি এই অধিকার ছিল যে কোনো একজন তাবির অনুসারী বলছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা? তো এখন ইমাম বুখারী তো আপনার এই পয়েন্টটা তো ভাই একটু ঠিক হলো না। আপনি ইমাম বুখারী তো শুনছেন আরেকজন রাবি থেকে, সে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো রিওয়ায়াত করার উনি অধিকার রাখে না। না, আপনি আমার প্রশ্নটা বুঝেন না ভাই, আপনি আমার প্রশ্নটা বুঝেন। আমি বলতেছি যে আমি তো বললামই যে ইমাম বুখারী তাবির অনুসারী থেকে হাদিসটা গ্রহণ করলেন। ইসলামের 4th জেনারেশন থেকে ইমাম বুখারী, ধরলাম উনি 5th জেনারেশন, উনি 5ম প্রজন্ম, আর ইমাম বুখারী যার থেকে হাদিসটা গ্রহণ করলেন উনি হচ্ছে 4র্থ প্রজন্ম, অথবা ইমাম বুখারী 6ষ্ঠ প্রজন্ম, যার থেকে নিলেন তিনি হচ্ছেন গিয়ে 5ম প্রজন্ম। এখন যখন ইমাম বুখারী উনি 6ষ্ঠ প্রজন্ম হয়ে 5ম প্রজন্মের কাছ থেকে হাদিসটা গ্রহণ করলেন,
জি তখন ইমাম বুখারী কি অধিকার রাখেন যে উনি এই 5টা উসুল প্রয়োগ করবেন? এই অধিকারটা ইমাম বুখারীর আছে কিনা আগে এটা জবাব দেন। যে আমি দেখব ভাই আপনি যেই কথাটা বললেন যে কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আপনি প্রথমে দেখান চেইনটা মুত্তাসিল কিনা, চেইনটা কানেক্টেড কিনা, এবং জি আপনি দেখান যে যাদের থেকে আপনি হাদিসটা গ্রহণ করলেন তার প্রত্যেকের মুখস্থ ক্ষমতা ভালো কিনা এবং তারা ব্যক্তি হিসেবে সৎ কিনা। এই উসুলগুলো অ্যাপ্লাই করার অধিকার ইমাম বুখারীর আছে কিনা এটাকে বলেন। না আছে ইমাম আপনি আগে বুখারীর অধিকার? না মনে করেন এটা ইমাম বুখারীর অধিকার নাই, আমি আপনার কাছ থেকে আমি মেনে নিলাম আপনার। এখন আপনি আমাকে বলেন ইমাম বুখারীর ওস্তাদ ছিলেন কে? ইমাম বুখারীর ওস্তাদ ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল। না আমি আপনাকে মানতে বলিনি ভাই, আমি আপনাকে মানতে বলিনি। 10 লক্ষ হাদিসের হাফেজ। মানে আমি না আমি এইভাবে আলোচনা করি না মাহবুব ভাই, আমি এইভাবে আলোচনা করি না। না 10 লক্ষ হচ্ছে কি আছে, 10 লক্ষ মানে ইসনাদ হিসেবে হাদিসের হাফেজ তার ওস্তাদের নাম কই না। না 10 লক্ষ হচ্ছে কি আছে, 10 লক্ষ মানে ইসনাদ হিসেবে হাদিসের হাফেজ তার ওস্তাদের নাম ওই আবু বকর ইবনে আবু শাইবা, তিনিও তার ওস্তাদ ছিলেন। তাহলে ওনারা যেই উসুল দিয়ে একটা হাদিসকে সহিহ বলতেন, যেহেতু তাদের ছাত্র হচ্ছে ইমাম বুখারী, ইমাম আহমদ বিন হাম্বল, এবং হাদিস শাস্ত্রে সবচেয়ে বেশি সংখ্যক হাদিস ইমাম আহমদ বিন হাম্বলের, 10 লক্ষ হাদিসের হাফেজ, তিনি আকীদারও ইমাম। তাহলে তিনি যেই উসুলে একটা হাদিসকে সহিহ বলতেন, ইমাম বুখারীর পক্ষে কি সেই উসুলের বাইরে নিজে কোনো উসুল তৈরি করে ওই হাদিসকে সহিহ হিসাবে আলাদা কাউন্টেবল একটা গ্রন্থ তৈরি করে সেটা কি এটা কি বিশ্বাসযোগ্য? দেখেন মাহবুব ভাই, আমি আপনাকে, আমার প্রশ্ন এটা ছিল না যে, আবার আমার দাবিও এটাও ছিল না যে এই উসুলগুলো ইমাম বুখারী আবিষ্কার করেছেন, এটা আমার কথা না। আমি আপনাকে ফর এক্সাম্পল বললাম যে ইমাম বুখারী, আচ্ছা আপনি ইমাম বুখারী আগের প্রজন্ম যান, ইমাম আহমদের প্রজন্ম যান, ইমাম আহমদের কি অধিকার ছিল যে উনি কোনো হাদিসের চেইন মুত্তাসিল কিনা দেখবেন, আবার সেই ব্যক্তিগুলো প্রত্যেকের মুখস্থ ক্ষমতা ভালো কিনা দেখবেন, এবং সেই ব্যক্তিগুলো সৎ কিনা দেখবেন, আবার হাদিসের মধ্যে কোনো গুপ্ত কোনো ত্রুটি আছে কিনা এগুলো দেখবেন? এটার জন্য তো আলাদা একটা চেইন আছে, রিজালের আলাদা একটা চেইন আছে। এখন আপনি দেখেন, আমার প্রশ্ন বোঝেন নাই মাহবুব ভাই, আপনার আমার প্রশ্ন না বুঝে কথা বলছেন। আমি বললাম এই অধিকারটা আছে কিনা, আগে এটা বলেন, অধিকার আছে কি নাই আগে এটা বলেন। মানে কোনো ব্যক্তির এই অধিকার ছিল, ইসলামের চতুর্থ প্রজন্মের কোনো ব্যক্তির বা পঞ্চম প্রজন্মের কোনো ব্যক্তির এই অধিকার আছে যে তার আগের প্রজন্মের কোনো ব্যক্তি বলতেছে যে আমি আমার আগের প্রজন্ম থেকে একটা হাদিস শুনলাম, সেটা এখন ইমাম বুখারী বা ইমাম আহমদের অথবা ইবনে আবি শাইবা উনাকে প্রমাণ করতে হবে যে যিনি হাদিসটা বলছেন উনি একটা কানেক্টেড চেইন দেখাবেন, মুত্তাসিল চেইন দেখাবেন, এবং সেই ব্যক্তিগুলোর মুখস্থ ক্ষমতা ভালো কিনা, তারা ব্যক্তি হিসেবে সৎ কিনা, এগুলো প্রমাণ করতে হবে। হাদিসের 5টা শর্তের যে উসুলটা, এই উসুলটা পরবর্তীতে মানে ঠিক করা হয়েছে। এটা তো আমি আপনার পয়েন্ট আমি ধরতে পারছি, এটা তো আমরা অস্বীকার করতেছি না। হ্যাঁ দেখেন কোরআনে এখন আমার প্রশ্ন এটা না ঠিক করার কবে ঠিক, এটা প্রশ্ন না কবে ঠিক করলো, কে ঠিক করলো, আগে পরে কিনা। আমার প্রশ্ন হচ্ছে যেই ঠিক করলো তার এই এখতিয়ার আছে কিনা, তার অধিকার আছে কিনা আগে এটা বলেন। তার অধিকার ছিল এটা যে আমি চেইন দেখবো কানেক্টেড কিনা, ব্যক্তিরা মুখস্থ ক্ষমতা ভালো কিনা। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আমার কথাকে তোমরা প্রচার করো, হাদিস বর্ণনা করো, যদি কেহ আমার নামে মিথ্যা রচনা করলো সে যেন তার নিজের স্থান জাহান্নাম করে নিল। হ্যাঁ, এরকম অনেকগুলো হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার অনেকগুলো হাদিস আছে, এটা আপনিও জানেন। হাদিসের জানেন যারা মুহাদ্দিস, যারা এই সমস্ত মুহাদ্দিস যারা রিজাল শাস্ত্র নিয়ে কাজ করছেন, হাদিসের সনদ নিয়ে কাজ করছেন, তারা তো সেই চেইনটা, সেই পুরো বিষয়টাকে মেনটেন করেই একটা হাদিসকে সহিহ বলছেন। আপনি যে বারবার অধিকারের কথা বলছেন, অবশ্যই অধিকার আছে, কারণ হ্যাঁ এই জন্য আছে যে দিন প্রচারের বিষয়টা শুধু মানে এই যে প্রজন্ম আজকে পর্যন্ত যে আমরা হাদিসগুলোকে, আমরা এই হাদিসটাকে সহিহ বলতেছি, এই হাদিসটাকে হাসান আলী গায়রিহি বলতেছি, হাসান আলী জাতি বলতেছি, এটা যে আমরা বলতেছি এটা তো এমনি হয়নি। একটা উসুল ঠিক করে ওই সময় থেকে এখন পর্যন্ত একই চেইনে একটা হাদিসকে সহিহ বা হাসান হয়েছে, ঠিক না? আমরা তো ফট করে কেউ এসে বলতে পারে নাই যে এই হাদিসটা এই হাদিসটা সহিহ থেকে ফট করে বলছে এটা জাল হয়েছে, এরকম হয় নাই। পৃথিবীতে এমন ঘটনা ঘটে নাই যে একটা সহিহ হাদিস ঘটে না। আমি যে আপনাকে বললাম হানাফি মাযহাব, এভাবে তো আলোচনা হবে না মাহবুব ভাই। আমি তাহলে আপনি একটা উদাহরণ দেন যে ইমাম বুখারীর একটা হাদিসকে, ইমাম বুখারী বা ইমাম আহমদ বিন হাম্বলের একটা সহিহ যেটা ওনাকে সহিহ বলছে, ওই সহিহ হাদিসটাকে আরেকজন বলতেছে এটা জাল বা এটা মুরসাল, এরকম হয়েছে? এরকম তো হয় নাই ভাই, হয় নাই।
এখন কিভাবে আমরা নিচে আমরা মানে আমরা আমরা বড় আচ্ছা জোর আমরা এটা তাহলে ভাই আমরা এটা এখানে থাক। মানে আমি যে আপনাকে এক্সাম্পল দিলাম যে আবু বকর আল জাসসাস উনি বুখারীর যে হাদিসগুলো আছে রাসূলকে জাদু করা হয়েছে উনি এগুলো গ্রহণ করেন নাই। উনি এটাকে কত আপনি শতাব্দীর লোক? উনি কত শতাব্দীর লোক? আপনি উনি যেটার উনি নাম নবম সেঞ্চুরির ইমাম ইমাম 900 বছর বুখারী পরে, মুসলিমের 100-150 বছর পরের। 150 বছর পরে আসছে। হুম। আচ্ছা, তো উনি ইমাম দেখেন রাজি আরো পরে উনিও এটা গ্রহণ করেন নাই। শেখ ওসাইমিন তো গত এই 20-30 বছর আগে। কোনটা গ্রহণ করে নাই? ওই যে জাদু সংক্রান্ত হাদিসগুলোকে। কাটটা আপনি কাটটা বলছেন মানে কোনটা? মানে ইমাম আপনি আবু বকর যার নামটা জাসসাস বললেন, আবু বকর জাসসাস আবু বকর যিনি যার কথা বলতেছেন, হ্যাঁ, ইমাম বুখারী সহিহ মুসলিমে যে হাদিসটা আছে 6 দিনের, এটার ব্যাপারে ইমাম বুখারী বলেছেন এটা ইসরাইলিয়াত, এটা রাসূলের কথা না। সহিহ মুসলিমে যে আছে শনিবার রোববার সোমবার এর সৃষ্টি করেছেন এই ওনার এই মতের সাথে কয়জন একমত হয়েছে? ওইটা কি আপনি কালেকশন করছেন? আপনি জানতে চাইলে বললেন যে কেউ করছে কি, আমি বললাম করছে। এখন আপনি ইজমা চাবেন, আমি ভাই উসুলে আলোচনা করলে উসুল মতো করতে হবে। আমি আপনাকে বললাম যদি আপনি আলোচনা করতে চান উসুল মোতাবেক করেন। আমি প্রথম বললাম যে কোনো ব্যক্তির এই অধিকার আছে কিনা, থাকলে বলেন হ্যাঁ কেন, এটাও বলবেন। যদি বলেন না তাহলে কেন, এটাও ব্যাখ্যা করবেন। আপনি বললেন যে অধিকার আছে। এখন রাসূলের না শোনেন, রাসূলের হাদিসকে প্রচার করার দায়িত্ব এই উম্মতের উপর জিম্মাদার। হ্যাঁ, এই উম্মত সেটা। হ্যাঁ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস যে আমার আলেমরা হচ্ছে আমার নবীর ওয়ারিস, আলেমগণ, অর্থাৎ যারা এই রাসূলের কথাগুলোকে এবং কোরআন এবং সুন্নাহর বাণীগুলোকে হ্যাঁ সহিভাবে বিকৃত না করে মানুষের সামনে উপস্থাপন করা। সুতরাং আমাদের এই যে এলেমটা তো ভাই সনদ ভিত্তিক। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলছেন সনদই হচ্ছে দিন। সনদই হচ্ছে দিন। সুতরাং আপনি যে বলতেছেন অধিকার নাই, এই কথাটা একেবারেই ভুল। একেবারে এটা ঠিক হলো না ভাই। ভাই আপনি আসলে আপনি কোনো আলোচনা মাহবুব ভাই আপনি আলোচনা ফলো করতেছেন না। আমি কোথায় বললাম অধিকার আছে বা নাই? আমি তো কিছু বলি নাই, আমি কিছু বলি নাই। আপনি তো আমাকে প্রশ্ন করলেন। হ্যাঁ, আপনাকে প্রশ্ন করছি, আপনি কেন বললেন যে আমি মাহবুব ভাই আমি শেষ করি। আপনি এই দাবি কেন করলেন যে আমি বলেছি অধিকার নাই? এটা আমি কখন বললাম? বা অধিকার আছে এটা আমি কখন বললাম? আমি তো কিছু বলি নাই। প্রশ্ন করলেন যে কে তার কি? হ্যাঁ, আমি আপনাকে প্রশ্ন করেছি। আপনি যে বললেন যে এখন এত বছর পরে এসে এটা কেউ করবে কি করবে, এটা আপেক্ষিক বিষয়। আপনি সাবজেক্টিভ ওপিনিয়ন দিচ্ছেন, এটা আপনার দৃষ্টিভঙ্গি। এখন যে এত বছর 1400 বছর পরে এসে এটা কেউ পারবে কি পারবে না, এখন এটা তো সাবজেক্টিভ ওপিনিয়ন। আপনি সাবজেক্টিভ ওপিনিয়ন দিয়ে অবজেক্টিভলি কি প্রমাণ করবেন? আপনি যদি বলেন যে এটা বস্তুনিষ্ঠভাবে রাইট রং, এটা সঠিক বস্তুনিষ্ঠভাবে, এটা রং বস্তুনিষ্ঠভাবে, কিন্তু এটা প্রমাণ কি? আপনার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি। এত বছর পরে, তাহলে আমি আপনাকে প্রশ্ন করি কত বছর পরে ঠিক আছে? মানে রাসূলের 500 বছর পর্যন্ত ঠিক আছে, না 700 বছর, না 800 বছর, না 900 বছর, না 1000 বছর, না 1400 বছর? এটা কখন থামতে হবে যে এই এত বছর পরে এসে আর হাদিস নিয়ে সনদ নিয়ে এই কাজ করা যাবে না? এটা কি ঠিক? রাসূলের সুন্নাহগুলো তো রাসূলের জীবন দশায় লিখিত হয়েছে ভাই। না ভাই, আপনি আবার প্রশ্নের উত্তর দেন ভাই। আপনি কয়েকবার বলেছেন যে এত বছর পরে এসে, এখন কথা হচ্ছে কত বছর পরে আসা যাবে? মানে ইমাম বুখারীর কিতাব লেখার পরে, মুসলিমের কিতাব লেখার পর কত বছর পর্যন্ত যাওয়া যাবে সনদ নিয়ে কাজ করা? যে হাদিসটা রাসূলের সনদে এবং মতনে এবং অধিকাংশ আহলুল ইলমরা যদি ওই বিষয়ে ঐক্যমত পোষণ করে যে এই হাদিসের সনদ এবং মতন সহিহ, আপনি এইভাবে আলোচনা হবে, একজন বা দুজনের মত দিয়ে সেটাকে ডিনাই করে এইভাবে আলোচনা হবে? আমি বললাম এ, আপনি বললেন ক, আমি বললাম সি, আপনি বললেন ঘ, এটা হবে আলোচনা? এটা হবে? এটা কোনো আলোচনা হলো? আমি আপনাকে বললাম যে আপনি বারবার উপস্থাপন করছেন, আপনি তো একটা ব্যক্তির নাম দিয়ে বলতেছেন যে এই হাদিসগুলোকে এই রিওয়ায়াত, হ্যাঁ এটা অকাট। আপনি বললেন কেউ করেনি, আমি আপনাকে এক্সাম্পল দিলাম করেছে, এইটা এতটুকুই। আমি তো বললাম যে 1400 বছর পরে এসে শেখ ওসাইমিন সহিহ মুসলিমের হাদিসের ব্যাপারে উনি বলেছেন, উনি এটা গ্রহণ বলছেন যে আমার হৃদয় আমার অন্তর এটা গ্রহণ করে না। মানে কি? সেই মুসলিমের হাদিস তামিমদারি হাদিস বর্ণনা করেছেন 4-5টা লাগাতার হাদিস, শেখ ওসাইমিন বললেন যে এটা আমার কলব এটা গ্রহণ করে না। এটা মানে আলামিন ভাই তাহলে বুখারী মুসলিমের ব্যাপারে আপনার শেষ অবস্থানটা কি একটু বলবেন? না, আমার অবস্থান আমার কোনো অবস্থান দেই না, আমি দিব। যখন আপনার সঙ্গে বিদায় নিব তখন আমি অবস্থান দিব। কিন্তু আপনি যে এতক্ষণ কথা বললেন, এক হচ্ছে গিয়ে এত বছর পরে এসে আপনি কোনো স্কেল দিলেন না যে কত বছর পর ঠিক আছে। ইমাম বুখারী 300 বছর পর্যন্ত কাজ করা যাবে সনদ নিয়ে, না 500 বছর পর্যন্ত কাজ করা যাবে? আপনি যে বললেন 1400 বছর পরে এসে এটা কেমন হয়, তো কত বছর ঠিক আছে এটা আপনি বলেন।
আপনি তো বলেন নাই কত ঠিক আছে। একটা জিনিস যখন পূর্ণাঙ্গ হয়ে যায়, একটা জিনিস পূর্ণাঙ্গ যখন হয়েছে এটা কে বলেছে? হয়ে যায়, হ্যাঁ, হাদিসের ব্যাপারে ওটা যখন পূর্ণাঙ্গ হয়ে যায়, এটা তো পরবর্তী কেন কিয়ামত পর্যন্ত এটা তো পাল্টানোর কোনো সুযোগ নাই ভাই। মানে পূর্ণাঙ্গ হয়েছে কে বলেছে? না, মনে করেন ইমাম বুখারী একটা হাদিস আনলো যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, 1 নম্বর হাদিস। এই হাদিসটা হচ্ছে আহাদ হাদিস। এখন এই হাদিসের মধ্যে একজন রাবি আছে গরিব। এখন সে মনে করলো যে এই একজন রাবির গরিব আছে, এটা আহাদ হাদিস, অতএব এই হাদিসটা আমরা মানি না, বলতেই পারে। কিন্তু হাদিসের 5টা উসুলের যে শর্ত, সেই শর্ত অনুযায়ী তো হাদিসটা সহিহ। এখন ওই একজন বা দুইজন যে বলল বিচ্ছিন্নভাবে যে এই হাদিসটা একজন রাবির আহাদ হওয়ার কারণে আমি এই হাদিসটাকে আমি সহিহ হিসেবে মানতে রাজি না, এটা হচ্ছে তার ব্যক্তিগত উসুল, কিন্তু ব্যক্তিগত মত। ভাই আপনার উসুল হাদিসে উসুল জ্ঞান, উসুল ফিকহ জ্ঞান আপনার একদমই নেই ভাই। আপনি পুরা আলেমদের ইজমার উসুলকে আপনি বলেন ইজমার পক্ষে, আবার আপনি আলেমদের ইজমাকে ফেলে দিচ্ছেন। মানে সমস্ত উসুলি আলেমদের ইজমা হচ্ছে এগুলো, এই উসুলগুলোর বিষয়, যে কোনটা গরিব হাদিস, কোনটা গরিব হবে, কিভাবে হবে, কি না হবে এগুলো ইজমা। আপনি ইজমার পক্ষে দলিল দিচ্ছেন, আবার আলেমদের ইজমাকে আপনি গ্রহণ করছেন, আপনি নিজে গ্রহণ করছেন না। এই যে উসুল গরিব হাদিস, ইজমার তো মেনেই নিলাম, মেনেই তো এই হাদিসটাকে সহিহ হইছে। তো আজ পর্যন্ত কেউ বলছে এই হাদিসটা সহিহ না? আপনি বলেন তো ভাই। এভাবে কি না আলোচনা করব? মানে আমি কথা হচ্ছে, আপনি কি জানেন আলবানি যে কাজ করেছেন, উনি যে বুখারী আলবানি 15টা না 14টা হাদিস সম্পর্কে যে মতামত দিবেন, তিনি কোনো হাদিসকে বলেন নাই যে এই হাদিসটা আমরা সহিহ না, এরকম কিছু বলছেন? উনি হাদিসগুলোকে দাইফ করেন নাই, ইসনাদ নিয়ে প্রশ্ন করেন নাই, উনি কাজ করেন নাই। এটা নিয়ে কথা আছে, এটা নিয়ে অনেক ভাই তাহলে হ্যাঁ, এটা নিয়ে অনেক বক্তব্য। আর ইমাম আলবানি, আপনাকে অনেক ধন্যবাদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক আলোচনা করেছেন, কিন্তু আমার কথা হচ্ছে কি, মানে আপনার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি দিয়ে মানে অবজেক্টিভ কিছু প্রমাণ করা যাবে না যে 1400 বছর পরে সে কেউ কাজ করতে পারবে কিনা। প্রথম হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গির বিষয় না ভাই, এটা এই যে ইমাম বুখারী এবং মুসলিমের হাদিসগুলি সহিহ, এটা ইজমাই দলিল ভাই, এটা উম্মত একমত। এখানে 1200 বছর পরে আপনি নতুন করে থিওরি দিতে পারবেন না ভাই, এটা আমরা অ্যাকসেপ্ট করতে পারলাম না। আমি কোথায় কি দিলাম? আমি তো এখন কিছু দিলামই না আপনাকে। এমন কি আমি কি আপনার কথার উপর কথা বলবো? আপনি লাগাতার কথা বলুন, আমি আপনার লাগাতার কথা বলবো, আপনার কথার উপর কথা বলবো আমি? এইভাবে তো আলোচনা হয় না। মানে আপনি যে 5টা উসুল বললেন, এই 5টা উসুল কি আপনার কি মুশকিল? আপনি যে বারবার মানে আপনি যেখানে ভাই ফেরাসি করতেছেন, এভাবে তো আলোচনা হয় না। আমি আগে দেখেন আপনি কি আপনার অবস্থানটা ঠিক করেন। দুইজনের বিচ্ছিন্ন মত দিয়ে একটা হাদিসকে আপনি ফেলে দিচ্ছেন, এটা কেমন কথা ভাই? এটা তো ভাই আমি আপনাকে কিছু প্রশ্ন করি, আপনার কথার পিছনে কথা আমি বলতে চাই না। মানে আপনি যে বললেন 1400 বছর পরে সে কেউ কাজ করতে পারবে না, এটা আপনার নিজস্ব ব্যক্তিগত মতামত। আপনি ইজমা করছেন, কিন্তু আপনি দলিল দিচ্ছেন, আপনার ব্যক্তিগত মতামত দিচ্ছেন যে এটা কেমন লাগে 1400 বছর পরে সে কেউ কাজ করবে। আপনার লাগা দিয়ে কি হবে? কথা হচ্ছে যে আলবানি যে কাজ করেছেন, সেই কাজগুলো মুহাদ্দিসদের উসুল অনুযায়ী করেছেন কিনা, উসুল দেওয়া আছে কিনা, যেটা যারা তাদিল করার যে নিয়ম, সেই নিয়ম আলবানি ফলো করেছেন কিনা, এটা আপনি দেখবেন। যেই উসুলগুলোর বিষয়ে সমস্ত মুহাদ্দিসরা একমত, ইজমা আছে, সেই ইজমার উসুলগুলো আলবানি ফলো করেছেন কিনা, এটা আপনি দেখবেন। আপনি ওই লিস্টগুলো করছেন যে হাদিসগুলোকে আপনার সন্দেহজনক মনে হচ্ছে, লিস্টগুলো ভাই আপনি কেন বললেন 1400 বছর পরে এসে এটা করলে আপনার কেমন লাগে? আপনার কেমন লাগাতে কি হবে? আপনি দেখবেন যে আলবানি এই উসুল ফলো করেছেন কিনা, উসুল দেওয়া আছে কিনা কিতাবে। ইমাম আলবানি তো ওই ইবনে হাজার আসকালানির থেকে বড় আলেম না ভাই। আহারে কি আসছো, কেউ বলছে বড় আলেম? আমি আপনাকে বললাম, আমি আপনাকে বলি একটা, আপনি বলেন আরেকটা। আমি বললাম আপনি যে বলতেছেন এত বছর পরে এসে করলে আপনার কেমন লাগে, তো আপনার কেমন লাগাতে কিছু যায় আসে না। আমাকে দেখতে হবে আলবানির যে উসুল নিয়ে, যে উসুলগুলোর উপর উসুল দিয়ে কাজ করেছেন, সেই উসুলগুলোর ব্যাপারে ইজমা আছে কিনা স্কলারদের। হ্যাঁ ইজমা আছে। এখন উসুলগুলো আগে ছিল কিনা? ছিল। উসুল একটু শেষ করি। একটা হচ্ছে উসুল থাকা, আর একটা হচ্ছে উসুলের অ্যাপ্লাই করা। অনেক উসুল ইমাম বুখারী যে উসুল দিয়েছেন, সেই উসুল ইমাম বুখারী নিজে মানেননি। এটা কি আপনি জানেন? ইমাম বুখারী যে উসুল ছিল যে মুত্তাসিল হওয়ার শর্ত হচ্ছে এটা হতে হবে যে তাদের প্রকাশ্যে সাক্ষাৎ হয়েছে, একে অপরের সঙ্গে এটা প্রমাণিত হতে হবে। ইমাম মুসলিমের মতে এটা প্রমাণ হওয়া লাগবে না। অর্থাৎ ইমাম বুখারী যার থেকে হাদিস নিলেন, তাকে প্রমাণ করতে হবে যে সে তার আগের ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেছে, এবং তার আগের ব্যক্তির ব্যাপারে প্রমাণ থাকতে হবে সেটা আগের ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেছে, তারা একসঙ্গে একই এলাকায় ছিল, একই শহরে ছিল, একই জায়গায় বসেছে। এটা প্রমাণ করতে হবে। প্রমাণ করতে পারলে সেই হাদিস ইমাম বুখারী নিবেন না। ইমাম মুসলিম বলেছেন যে না, প্রমাণ থাকা লাগবে না, তা যদি একই জামানায় হয় তাইলেই হবে।
একই সঙ্গে সাক্ষাৎ করছেন, এটা প্রমাণ করতে হবে না। তো ইমাম বুখারী উসুল আর মুসলিম উসুল কি এখনো আপনি যে বারবার উসুলে একটু ভাই দাঁড়ান শেষ ভাই, আচ্ছা ধরে নিলাম, আমি মনে করেন মেনে নিলাম আপনার কথা, যে আমি মেনে নিলাম ইমাম আলবানির বা এই কয়টা হাদিসের উপর যারা করছেন, এবার এই কয়টা হাদিসের এই রাবি সম্পর্কে তার মানে সমস্যা আছে বা এই রাওয়ায়াতের মধ্যে সমস্যা আছে। এখন ওই রাবির থেকে যদি আরো হাদিস পাওয়া যায় এই দুইটা গ্রন্থের, যেগুলো আপনি মানেন, যেগুলোকে আপনি সহি বলেন, তাহলে কি হবে? সেটা ভিন্ন বিষয়। আপনি 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 মূল উসুল থাকেন না, সে একই ব্যক্তি যখন তাহলে তো আপনার উসুল বাতিল হয়ে গেল সাথে সাথে। উসুল বাতিল হয়ে গেল না? শুনুন ভাই, একই এমন রাবি অনেক আছে যে রাবির বিষয়ে কেউ বলেছেন চলে মোটামুটি, কেউ বলছেন না তার হাদিস নেওয়া যাবে না। একই ব্যক্তির বিষয়ে 3-4 রকম মতামত, 4-5 রকম মতামত। কেউ খুব ভালো বলেছেন, কেউ আবার বলছেন মোটামুটি চলে, তার থেকে নেওয়া যাবে কিন্তু ওই বিষয় নেওয়া যাবে না। আবার বলছেন না তার সব বিষয় নেওয়া যাবে, সে আন বললে নেওয়া যাবে না, অন্য বিষয় নেওয়া যাবে। কেউ বলছেন না আন বললেও নেওয়া যাবে। একই ব্যক্তির বিষয়ে অনেক মানে কেউ তাদিল, কেউ যারা করছেন কেউ তাদিল করছেন, কেউ কেউ তার পক্ষে মত দিয়েছেন হ্যাঁ নেওয়া যাবে, কেউ বলছেন যে নেওয়া যাবে না। তো যারা তাদের যে উসুলগুলো আছে, ধরেন কেউ বলেছে সে ভালো, কেউ বলছেন মন্দ। তো এই যে আলবানি এসেছেন, আলবানি এসে সেই কিতাবগুলো বের করেছেন, বের করে বলছেন দেখেন এই ব্যক্তির বিষয়ে ইমাম বুখারী যদিও ওনাকে সাহি মনে করে নিয়েছেন ব্যক্তি, কিন্তু এই ব্যক্তির বিষয়ে অন্য জায়গাতে বলা হচ্ছে সে তার বিষয়ে এই আপত্তি আছে। তো তখন তুমি হাদিসটাকে বলছেন যে না এই সনদে প্রবলেম আছে, বুঝতে পারছেন? অর্থাৎ এই ব্যক্তিগুলোর বিষয়ে বিভিন্ন সময় বিভিন্ন লোকেরা মন্তব্য করেছে যে এই ব্যক্তি ভালো মোটামুটি, তার মেধা ভালো না, সে বুড়ো। যেমন ফর এক্সাম্পল যে হিশাম ইবনে উরওয়া সম্পর্কে, সে তার মেধা, সে বুড়ো হয়ে গেছে, সে ইরাকে যাওয়ার পর হাদিস বর্ণনা করছে। এগুলো যারা তাদিল এই ডিটেলসে পরে যায়। মুদ্রা কথা হচ্ছে কি, আমার কথা মুদ্রা কথা সেটা হচ্ছে আপনি এত বছর পরে সে কাজ করা যাবে, এত বছর পর করা যাবে না, এই মাত্রা ঠিক করলো কে? আপনি ঠিক করলেন? কাজ করা নিয়ে তো প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে আপনি বলেছেন আপনার কেমন লাগে, আপনি বলেছেন তো যে আপনার কেমন লাগে 14 বছর পরে এসে কাজ করবে, এটা কেমন লাগে? কাজ করাটা নিয়ে সমস্যা না তো, সমস্যা হচ্ছে কোন একটা হাদিসকে সহিহ হাদিসকে বাতিল ঘোষণা করা, সেটা আবারো সাহিহকে বাতিল, এই জায়গায় কিন্তু আমি প্রশ্নটা করেছিলাম। আমি কাজ করা সাহিহকে যে বাতিল বলেছে, বাতিল যে বলছে ওটা তো ভাই ইজমা যে উসুলগুলো আছে, হাদিসকে পরখ করা, হাদিসকে যাচাই করা যে উসুল, সেই উসুলগুলোতে অ্যাপ্লাই করছেন আলবানি। ভাই আপনি জিনিসটা বোঝেন না, একটা হচ্ছে উসুল, স্কেল, একটা স্কেল হচ্ছে মাপার জন্য। এখন কে মাপলো এটা পার্থক্য, কেউ মাপতে গিয়ে ভুল করতে পারে। একই স্কেল দিয়ে আপনি যখন 10 জন ব্যক্তি একটা স্কেল নিয়ে মাপবে, কারো মাপে ভুল হতে পারে। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন, একটা হচ্ছে উসুল, একটা হচ্ছে উসুলের অ্যাপ্লিকেশন, প্রয়োগ। একটা হচ্ছে উসুল অর্থাৎ মূলনীতির প্রয়োগ। ভুল দুইভাবে হতে পারে, যদি আপনার মূলনীতি ভুল হয় তাহলে আপনার সিদ্ধান্ত ভুল হবে, অথবা আপনার মূলনীতি ঠিক আছে কিন্তু প্রয়োগ করতে গিয়ে আপনি ভুল করছেন, তখন আপনার ভুল হবে। তো এই জন্য দেখা যায় যে যারা কোনো হাদিসকে কেউ সাহি বলেছে, কেউ আবার এটাকে হাসান লি গাইরি, অনেক এই যে এত ক্লাসিফিকেশন, এটা হচ্ছে গিয়ে ওই উসুলগুলো প্রয়োগ করতে গিয়ে ভুল করছেন। কেউ দেখছে যে এই ব্যক্তি সম্পর্কে তারা ভালো বলছে, আচ্ছা সে এই হাদিস সাহি, এটা চেইন সাহি, কিন্তু অন্য তার পরবর্তী কেউ বলছে যে না দেখেন ওই ব্যক্তি সম্পর্কে ওই কিতাবে লেখা আছে সে এমন না, তার মধ্যে প্রবলেম আছে, তখন সে এটাকে আবার ওই চেইনটাকে দয়ীফ বলেছেন। তো আপনাকে অনেক ধন্যবাদ ভাই। আমি আপনার মূল প্রশ্ন দুটাই ছিল, সেটা হচ্ছে গিয়ে যে মুহাদ্দিসদের কি এই অধিকার আছে যে আমি কোনো হাদিস গ্রহণ করব এই উসুল দিয়ে? এই 5টা উসুল কি অকাট্য? এই 5টা উসুল অকাট্য কোথায়? এটা কোরআন সুন্নাহ থেকে প্রমাণিত 5টা উসুল, মানে এই উসুলটিকে এটা অকাট্য, এই আগে আপনি এই উসুলের পক্ষে প্রমাণ দেন যে হাদিস তখনই সহি বলবো যখন ওই রাবিদের আকল মেধা ক্ষমতা ভালো হবে, ওই রাবিরা সৎ হবে এবং চেইন মুত্তাসিল হবে। এই যে উসুল, 3টা উসুল, মেইন 3টা উসুল, এই 3টা উসুল অকাট্য কিনা এটা প্রমাণ দেন। এই উসুলগুলো খাটানোর অধিকার আছে কিনা আমাদের, সেটা প্রমাণ দেন। এগুলো হচ্ছে মূল ভিত্তি, এগুলো নিয়ে কথা বলেন, তারপর অন্য বিষয় আসেন। আর হচ্ছে গিয়ে ফেলাসি, ধরেন আপনি হাদিস প্রমাণ করবেন, কিন্তু আবার বলেন কি হাদিসে বলা হচ্ছে আল্লাহ রসুল বলেছেন আমার উম্মত গুমরাহির মধ্যে দলালার মধ্যে পতিত হবে না, গুমরাহির মধ্যে পতিত হবে না। এখন এই হাদিসটা নিজে জাননি, আমি হাদিস এটা সহিহ না দয়ীফ আমি কিচ্ছু বলতেছি না, আমি খালি বলতেছি যে উম্মতের ইজমা হচ্ছে গিয়ে হাদিস অ্যাজ এ ক্যাটাগরি জাননি, এটা অকাট্য সোর্স না, এটা অকাট্য উৎস না। এখন এই অকাট্য উৎস একটা হাদিস হচ্ছে কি যে আমার আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মত দালালার উপরে একত্র হবে না, জমা হবে না। তো এখন আপনি যদি হাদিস দিয়ে হাদিস প্রমাণ করেন, যে আমি বললাম ভাই হাদিস সহিহ, এটা প্রমাণ কি? হাদিস গ্রহণ করতে হবে, এটা প্রমাণ কি? আপনি বললেন যে হাদিসে বলা হচ্ছে যে আমার ব্যাপারে যারা মিথ্যা বলবে তারা জাহান্নামী, তো এটা কি হাদিস সহিহ হওয়ার প্রমাণ হলো?
আমাদের যারা মুহাদ্দিস তারা কি এই প্রমাণ দিয়েছেন হাদিস সহিহ হওয়ার প্রমাণ? এই যে উসুলগুলো আপনি বললাম তিনটা উসুল, এখানে কোনো এই হাদিস থেকে তো এটা প্রমাণিত হলো যে রাসূলের নামে মিথ্যা বলা যাবে না, একটা উসুল পেয়ে গেলাম। কিন্তু আপনি যে হাদিসটা বললেন কোনো কিছু বাড়ানো কমানোর কোনো সুযোগ নাই, এটা একটা উসুল পেয়ে গেলাম এই হাদিস থেকে। মানে এটা কি উসুল, এটা কি কোনো মুহাদ্দিস উসুল হিসেবে গ্রহণ করেছেন? কোন মুহাদ্দিস, কোন জামানা কোন মুহাদ্দিস গ্রহণ করেছেন এটা উসুল, হাদিস সহিহ হওয়ার, হাদিস গ্রহণ করার ব্যাপারে? সহিহ হওয়ার তো 5টা শর্তটা তো আলাদা আছে, সেটা তো আমরা তো আলাদাভাবে এটা পাচ্ছি। আমি আপনাকে আমার কথা বলছি, এটাকে বলা হয় সার্কুলার রিজনিং। প্রথম আপনি ভুল করছেন, আপনার সাবজেক্টিভ ওপিনিয়ন দিয়ে আপনি অবজেক্টিভ প্রমাণ করতে গেলেন। আপনি যখন কোনো কিছুকে অবজেক্টিভলি প্রমাণ করতে চাইবেন তখন আপনাকে অবজেক্টিভ এভিডেন্স দেওয়া লাগবে, কিন্তু আপনি কি করলেন, আপনি সাবজেক্টিভ দৃষ্টিভঙ্গি দিয়ে আপনি অবজেক্টিভলি কিছু প্রমাণ করতে চাচ্ছেন, এটা আপনার প্রথম ভুল। দ্বিতীয় ভুল হচ্ছে গিয়ে আপনি এ কে প্রমাণ করার জন্য আপনি এ কে হাজির করলেন, আপনি হাদিসকে প্রমাণ করার জন্য আপনি হাদিসে আনলেন, এটা চলবে না। এটাকে বলা হয় সার্কুলার রিজনিং, এটা লজিক্যাল ফ্যালাসি। আপনি যাকে প্রমাণ করবেন, আমাকে একটু একবার একটু উত্তর দেন এই প্রশ্নটা। হ্যাঁ বলেন। বারবার শুধু মানে জন্নি দলিলে কোরআনকে যে অকাট্য দলিল, এটার স্বীকৃতি কি জন্নি দলিল দ্বারা হয়েছে নাকি কোরআন দিয়ে হয়েছে? কোরআন যে অকাট্য, কোরআন যে কোরআন এটা কি জন্নি দলিল দ্বারা হয়েছে নাকি কোরআন দ্বারা হয়েছে? এই কোরআন যে কোরআন এটা অকাট্য এভিডেন্স আছে আমাদের কাছে, অকাট্য কাতি প্রমাণ আছে। না আমি বোধহয় আপনাকে প্রশ্নটা বুঝাতে পারিনি। কোরআনটা যে কোরআন, একটা জিনিস কোরআনের ভিতরে লেখা আছে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, বাস এটা কোরআন হয়ে গেল। কোরআনের ভিতরে লেখা আছে কোরআন ফুরকান, এই কারণে এটা কোরআন হয়ে গেল, বিষয়টা এরকম না। কোরআনটা যে কোরআন এটার স্বীকৃতিটা কিভাবে আসছে, জন্নি অকাট্য দলিল দ্বারা না আপনার যে থিওরিটা আমাকে এতক্ষণ দিলেন? মানে আপনার কোশ্চেনটা ভুল, আপনার কোশ্চেনটা হবে কোরআনটা যে কোরআন, মানে এখন কিন্তু আপনার লাইনে আমি আছি, আমার লাইনে আছেন, কিন্তু আপনি কোশ্চেন ভুল করছেন। আপনি কোশ্চেনটা হবে এভাবে, আমি বলতেছি আপনি কেন ভুল। আপনার প্রমাণ হবে কোরআনটা যে কোরআন এটার দলিলটা কি কাতি না জাননি, এটা হচ্ছে আপনার প্রমাণ। আপনি এই কোশ্চেনটা এভাবে সাজাবেন যে আপনি কোরআনটা যে কোরআন মানতেছেন, এটা যে আল্লাহ রাসূল বলছে, এটা যে আমরা আল্লাহ রাসূল থেকে পাইছি কোরআনটা। আপনি আমি কিন্তু দুজন কিন্তু একমত হইছি যে কোরআন হচ্ছে অকাট্য দলিল আর ইয়াটা হাদিস হচ্ছে জন্নি দলিল। হ্যাঁ, তো আমি যখন বললাম যে আমার উম্মত গোমরাহির উপর ঐক্যবদ্ধ হবে না, তখন আপনি নিজেই বললেন যে এই হাদিসটা অকাট্য, মানে একটা জন্নি দলিল দিয়ে আর একটা মানে একটা জিনিসকে আমি জাস্টিফাই করার চেষ্টা করতেছি। হ্যাঁ, তো তখন এই জন্যই আমি এই প্রশ্নটা করলাম আপনাকে যে কোরআনটা যে কোরআন এটা কোন দলিলের উপর আপনি ন্যস্ত করলেন? এই তো বললাম কোরআনের স্বীকৃতিদাতা, মানে কোরআনটা যে কোরআনের স্বীকৃতি প্রাপ্ত হওয়া, এটা আপনি কোন দলিলের উপর ন্যস্ত করলেন একটু বলবেন? আমি বলতেছি ভাই, বলতেছি, কিন্তু আমি বুঝছি আপনার কোশ্চেনের প্যাটার্নটা রং হয়েছে, আপনার কোশ্চেনটা ভুল। কোশ্চেন রং হলে অ্যানসার রাইট দেওয়া যায় না। আপনার কোশ্চেন হবে যে ভাই আপনি যে হাদিসকে জাননি বললেন, কোরআনটা কাতি বললেন। এখন কিন্তু আলামিন ভাই আপনি আটকে গেছেন ভাই, এখন কিন্তু আলামিন ভাই এখন কিন্তু আপনি আটকে গেছেন জন্নি দলিলে। দেখেন আমি কথা পিছু কথা বলি না, ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ আবার কথা হবে, আবার ভালো লাগলো আবার কথা হবে ইনশাআল্লাহ। মানে আপনি মানে আমি যে বললাম আপনি ভুল, আপনি জানতে আপনি জানা আগ্রহ নেই, আপনি জানা আগ্রহ নেই, আপনি কেন ভুল? কোরআনটা যে কোরআন এটা আমি আরো 1 মিনিট থাকবো, সমস্যা নেই, আপনি যদি অ্যানসার দিতে পারেন যে কোরআনটা যে কোরআন এটা কি জন্নি দলিল দ্বারা হইছে? আপনি কোশ্চেন কি মুশকিল, আপনার কোশ্চেনটা হবে কোরআনটা আমি জানি ভালোভাবে আপনি বুঝতে পারছেন। আমি কত পৃষ্ঠা কথা বলি না ভাই, আপনি কথা বললে আমি থেমে যাব, তো আমি কথা সময় কথা লাগাতার কথা বলি না আমি, আপনি বললে আমি থেমে যাব সঙ্গে সঙ্গে। আমি বলতেছি আপনার কোশ্চেনটা হবে এরকম যে আমি যে বললাম হাদিস জাননি আর কোরআনটা কাতি, এখন আপনার নেক্সট কোশ্চেন হওয়া উচিত ছিল যে জাননি কেমনে হয় আর কাতি কেমনে হয়। মানে আলেমরা উসুলুল যারা উসুল আলেম তারা এটা কেমনে বলেন যে এটা কাতি এটা জাননি, তাহলে তো আপনি উসুলি গেলেন, তাহলে তো আপনি এখন উসুলি চলে গেলেন, তাহলে লাভটা কি হলো? আপনি কোশ্চেনটা করলেন না, তাহলে আপনি কি কোশ্চেন? আপনি বলবেন যে ভাই এই যে জাননি কাতি মানলাম, এখন আপনি আমাকে বলেন জাননি কেমনে ঠিক হয়, কাতি কেমনে ঠিক হয়, কে ঠিক করে এটা কাতি আর কে ঠিক করে জাননি? আমার তো সেটাই কথা, আপনি যে আমাকে এটাকে এই যে লেকচারগুলো দিলেন তা তো পুরোটাই এখন মানে মিথ্যা প্রমাণিত হইলো। এখন আপনি আমাকে উত্তর দেন, কোরআনটা যে কোরআন এটা কি জন্নি দলিল দ্বারা হইছে? আমি তো বললাম, এই তো আমি তো আপনাকে বললাম ভাই, আমি আপনাকে হেল্পই তো করলাম। এই যে এখন যে আপনি আমাকে প্রশ্ন করবেন যে ভাই কোরআনটা কাতি কেমনে, এটা আমাকে বলেন, আমি দিচ্ছি আপনাকে প্রমাণ, প্রমাণ আপনাকে আমি। কোরআনটা কাতি এই জন্য কারণ আমাদের যারা উসুলুল ফিকহ যারা আলেম হানাফি মালিকি শাফি হাম্বলি তারা বলেন, ভাই হানাফি চলে গেলেন আপনি জন্নি দলিল। আচ্ছা সালাফি সব বলি, সালাফি সব আহলে হাদিস, ইমাম আবু হানিফা তো এই ছিলেন না, কোনো মুহাদ্দিসই ছিলেন না। আচ্ছা আমি আপনাকে বলি সালাফি আহলে হাদিস সুন্নি শিয়া ইবাদি যত মুসলমান আছে সবাই একমত
ঠিক আছে, সবাই একমত যে কোরআনটা কাতি কেন, তারা সবাই একটা দলিল দেয়। এখন আপনি তো ইজমাতে চলে গেলেন, এই তো একই তো কথা হলো। একটু আগে যে লেকচার গুলো দিলেন, এখন টোটাল আপনি তার আমার পক্ষে চলে গেলেন। এই যে এখন বলতেছেন একমত হয়ে গেছে, এখন তো আপনি নিজেই আপনার নিজের ফাঁদে পড়ে গেলেন ভাই। কেন এই শব্দগুলো ব্যবহার করতেছেন যে সবাই একমত হয়ে গেছে? আপনি তো কাতি দলিলকে আপনি প্রমাণ করবেন যে কাতি দলিল দ্বারা, আপনি জন্য দলিলে যাচ্ছেন কেন, ইমামে যাচ্ছেন কেন? আপনার সঙ্গে কিভাবে আলোচনা করব? মানে আপনি তো আমার কথাই বোঝেন না। হাদিস জাননি, ধরা খাইছেন আপনি তো ভাই, স্পট ধরা খাইছেন ভাই এখন এই মুহূর্তে আমার সামনে। আপনি বলেন যে কোরআনটা জান্নি দলিল দ্বারা প্রমাণিত হইছে না কোরআন দ্বারা হইছে? কোরআনটা কাতি এভিডেন্স দ্বারা প্রমাণিত। কি মুশকিল? কোন এভিডেন্স? হুইচ এভিডেন্স? বলি আমি বলতেছি এটা হচ্ছে গিয়ে আল্লাহ রাসূলের সময় থেকে আমাদের আলেমরা বলেন যে আল্লাহ রাসূল সময় থেকে এত বড় কেন যাচ্ছেন? আপনি হয় কোরআন থেকে বলবেন নালে সনদ ভিত্তিক হাদিস থেকে বলবেন। আপনি আলেমে কেন যাচ্ছেন এখন? এতক্ষণ তো তাহলে আমি যেগুলো বললাম তাহলে তো এগুলো সঠিক হয়ে গেল। আমি তো ধরে নিয়েছিলাম যে আমার বক্তব্য সব ভুল। এখন আমি এটা বলবো কিনা, মানে কি মুশকিল? আপনি তো আমাকে কথা বলতে দিচ্ছেন না। আমি কি আপনাকে মিউট করে কথা বলবো? আমি যতক্ষণ যে লেকচারগুলো দিলাম, এই উম্মাহ গুমরাহির উপর ঐক্যবদ্ধ হবে না, ইজমাই দলিল মানুষ ঐক্যবদ্ধ কি ইজমা, আপনি তো এখন সেদিকেই চলে গেলেন। এখন কোরআনকে প্রমাণ করার কি মুশকিল ভাই? আপনি সেই হাদিস তো জাননি ইটসেলফ। তা আমি তো সেটাই যাচ্ছি, আপনার লাইনে তো আমি আছি যে কোরআনটা যে কোরআন, এটাকে আপনি কিভাবে স্বীকৃতি দিলেন? মানে যে জন্নি দল দ্বারা আপনি স্বীকৃতি দিবেন? আমি তো কোরআনকে জানি, আপনার লাইনের বাইরে যাই নাই ভাই। আমি বললাম না আপনি কথা বলে আমি এভাবে কথা বলি না। আমি সরি, আপনার ইউ হ্যাভ টু রিড মোর। আপনার আমি সরি, চলে গেলাম। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি যেতে পারেন।